বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক পরিমণ্ডলে দুটি বিষয় নিয়ে অনেক বেশি চর্চা হয়। একটি হলো বামপন্থী, অপরটি হলো ডানপন্থী। এই বামপন্থী ডানপন্থী প্রত্যয়গুলোর রয়েছে সুনির্দিষ্ট প্রেক্ষাপট। চলুন তা জেনে নিই। বামপন্থী ডানপন্থী প্রত্যয়গুলো সম্পর্কে জানতে হলে দৃষ্টি দিতে হবে ইউরোপের ইতিহাসের পাতায়। ইউরোপের প্রাচীন সামাজিক প্রথা অনুযায়ী আমন্ত্রিত অতিথিগণের মধ্যে যারা অতি সম্মানিত তারা খাবার টেবিলে কিংবা বৈঠকখানায় গৃহকর্তার ডান দিকে বসতেন। অভিজাত পরিবারে যে কোনো আপ্যায়নে এ প্রথা কঠোরভাবে মেনে চলা হতো। এই সামাজিক প্রথাটি ক্রমান্বয়ে ইউরোপের অধিকাংশ দেশের পার্লামেন্টে সদস্যদের আসন বিন্যাসে স্থান করে নেয়। বাম ডান অবস্থানের চূড়ান্ত প্রাতিষ্ঠানিক রূপ আমরা দেখতে পাই ফরাসি বিপ্লবের সময়। 1789 সাল। ফরাসি বিপ্লবের সূর্য তখন মধ্য গগনে। গ্রীষ্মের তাপদাহের মধ্যেই জাতীয় পরিষদের সদস্যরা মিলিত হয়েছেন খসড়া সংবিধান তৈরির জন্য। পরিষদ তথা পার্লামেন্টের স্পিকার বা সভাপতির ডান পাশে অবস্থান নিলেন রাজতন্ত্র তথা রাজা ষোড়শ লুইয়ের সমর্থক গোষ্ঠী, আর স্পিকারের বাম পাশে অবস্থান নিলেন রাজতন্ত্র বিরোধী গোষ্ঠী। পার্লামেন্টে সভাপতির ডান দিকে বসা শাসক দলের সদস্যরা পুরনো অভিজাত শাসন ব্যবস্থা তথা রাজতন্ত্র, চাষভিত্তিক প্রতিষ্ঠান ইত্যাদি সমর্থন করছিলেন। অন্যদিকে বাম পাশের আসনে বসা বিরোধী দলের সদস্যরা পুরনো রাজতন্ত্রের বিরোধিতা করছিলেন, একই সাথে রাজতন্ত্রের পরিবর্তে একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের জন্য বিপ্লবী হয়ে উঠেছিলেন। সেদিন যারা প্রথাগত রাজধারণার অনুগামী ছিলেন তারা ছিলেন ডান, আর যারা পরিবর্তনের পক্ষে মত দিয়েছিলেন তারা ছিলেন বাম। কালক্রমে বসার স্থানের তারতম্যের জন্য লেফট উইং বা বামপন্থী এবং রাইট উইং বা ডানপন্থী বিষয়গুলো পরিস্ফুটিত হয়। ফ্রান্সের জাতীয় পরিষদে বসবার ধরন ক্রমে সমগ্র রাজনৈতিক দুনিয়ায় ছড়িয়ে পড়ে। পত্রিকার পাতায়ও স্থান করে নেয় ডান ও বাম শব্দ দুটি। সারা বিশ্ব তাকিয়েছিল ফরাসি বিপ্লবের দিকে, তাই ফরাসি বিপ্লব থেকে জন্ম নেয়া এ শব্দগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ফরাসি বিপ্লবের প্রায় 25 বছর পর রাজনৈতিক বিভাজনের ক্যাটেগরি হিসেবে ডান ও বাম এই দুই ধারাকে গ্রহণ করে বিশ্ব। সময়ের বিবর্তনে রাজনৈতিক অঙ্গনে একসময় সমাজতান্ত্রিক আদর্শ এবং আন্দোলন প্রবেশ করে। তখন বামপন্থী অভিধা পরিবর্তিত হয়ে প্রগতিশীল দলের প্রতিরূপ হিসেবে পরিগণিত হয়। ফলে সমাজতান্ত্রিক আদর্শের অনুসারীগণ লেফটিস্ট বা বামপন্থী নামে পরিচিতি পান। একইভাবে আমাদের সমাজেও সমাজতান্ত্রিক আদর্শের অনুসারী ব্যক্তি ও রাজনৈতিক দল বামপন্থী হিসেবে আখ্যা পায়। বর্তমান প্রেক্ষাপটে এক কথায় আমরা বলতে পারি বামপন্থী হলো সেই রাজনৈতিক আদর্শ যেখানে সমাজতন্ত্র ও প্রগতিশীলতাকে প্রাধান্য দেওয়া হয়, আর প্রচলিত ধর্ম, সমাজ ও বিধিবিধানের বিপরীতে অবস্থান করা হয়। অপরদিকে ডানপন্থী রাজনৈতিক আদর্শ হল প্রচলিত সমাজ, ধর্ম এবং নিয়মের অনুকূলে অবস্থান করে রাজনীতি করা। বলে রাখা ভালো, বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এখন বামপন্থী ও ডানপন্থী বানানের প্রমিত রূপের ক্ষেত্রে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়, কিন্তু 2016 সালের আগে বামপন্থী ও ডানপন্থী বানানের প্রমিত রূপের ক্ষেত্রে দীর্ঘ ইকার ব্যবহার করা হতো। এখন যেমন হ্রস্ব ই দিয়ে ঈদ প্রমিত, কিন্তু পূর্বে ছিল দীর্ঘ ই দিয়ে ঈদ প্রমিত। পরিবর্তনের এই দুনিয়ায় কত কিছুই পরিবর্তিত হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন আর ভালো রাখুন আপনার শুভাকাঙ্ক্ষীদের। আবার দেখা হবে নতুন আয়োজনে।